জন্মের পরে প্রথম সুন্নাহ হলো একজন বাচ্চাকে উত্তম রূপে গোসল করানো। এর আগে একটা সুন্নাহ আছে, সেটা হলো তার ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এর পরের সুন্নাহ হলো তাকে তাহনিক করানো, খেজুরের রস অথবা মধু দিয়ে তার মুখে আমার নবীজি করেছেন মিষ্টান্ন। এরপরে সুন্নাহ হচ্ছে তার মাথার চুলগুলো কামিয়ে সেই পরিমাণ স্বর্ণ অথবা রৌপ্য হাদিয়া দিয়ে দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তাকে একটা ইসলাম সম্মত নাম দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে 7 দিন 14 দিন 21 দিনের ভিতরে তার আকিকা করিয়ে দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তার বয়স 7 বছর হলে তাকে নামাজের জন্য তাগিদ দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তাকে ইলমে দ্বীন শিক্ষা দেওয়া। এরপরে সুন্নাহ হচ্ছে তার বয়স 10 থেকে 11 12 হলেই তাকে নামাজের জন্য প্রহার করা। এখন আমরা কি করি? তার জন্য দোয়া করা। এখন আমরা দোয়া তো দূরের কথা, আগে ফেসবুকে সেলফি। কথা বলেন ঠিক কিনা বলেন না? হসপিটালে বাচ্চা হয়েছে, ওই বাচ্চার ছবি তুলতে তুলতে দিন শেষ। কই পাইছেন এই সুন্নাহ আপনি? বাচ্চার মা মারা যাচ্ছে, রক্তক্ষরণ হতে হতে ওইদিকে কারো খবর নাই, সবাই বাচ্চা নিয়ে ছবি ফেসবুকে দেয়া শুরু হয়ে গেছে। আরে বোকা, তুমি তো ধ্বংস করে দিয়েছো তাকে। তার ছবি দিয়ে তার উপর নজর পড়েছে, বদ নজর। ঠিক কিনা বলেন তো? একটা ছবি আজকে দুনিয়া শেষ করে দিয়েছে। সুন্নাহ আমরা জানি না। আপনি নবীজির অনুসরণ কিভাবে করলেন? খালি আমার নবীর মোহাব্বত, আমার নবীর মোহাব্বত, আমার নবীর মোহাব্বত বললে হবে না, আপনাকে মেসওয়াক করতে হবে। ঠিক কিনা জোরে বলেন না? আপনাকে সালাম দিতে হবে। আপনাকে ঘরের মধ্যে খেতে বসলে সুন্নাহ আদায় করতে হবে। আজ ঘরে ঘরে কোনো সুন্নাহ নাই, শুধু ইশক আর মোহাব্বত মুখের মধ্যে, হবে না। এরপর সিদ্দিক আকবর, আপনি জানেন সিদ্দিক আকবরের অবস্থা কি? আপনি অবাক হয়ে যাবেন। সিদ্দিক আকবর এমন এক ব্যক্তিত্ব যিনি নামাজে দাঁড়ালে পাখি কনফিউজ হয়ে যেত, এটা গাছ না মানুষ। আমাদের চট্টগ্রাম জামিয়ার মাঠে একবার জশ্নে জুলুসে, এটি স্যান্ডি, গত বছর আগের বছর হয়তো, প্রচন্ড বৃষ্টি, 19 সালে প্রচন্ড বৃষ্টির মধ্যে নামাজ আদায় করেছে মুসল্লিরা, যাদের কপাল সিজদা করার সময় কাদার ভিতর ঢুকে গিয়েছিল। অনেকে পানির ভিতরে সিজদা করেছে, পানির ভিতরে রুকু করেছে। এই হুজুর ছিলেন। তো আমি সেদিনের দৃশ্য দেখার পরে আই এম স্ট্রেইন, হোয়াট ইজ দিস? কেন কেন তারা কাদার ভিতরে সিজদা করবে? কেন তারা কাদায় বসে যাবে? তারা নামাজ পড়ে পড়তো, ঘরে গিয়ে পড়তো। বলেন না, লা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহি ওয়া দুখানু জাহান্নাম। আল্লাহ রাস্তায় নামাজ পড়তে গিয়ে তুমি যদি গায়ের মধ্যে কাদা লাগাইতে পারো, তুমি তো সাকসেস হয়ে গেলা। তুমি তো সফল। আমার যুবক ভাইয়েরা, একটু আসো, আজকে তোমাদের জন্য অনেক কিছু রেডি করে আনছি। আল্লাহ তাআলা আমাদের কে এগুলো বুঝার তৌফিক দান করুন।